السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: الموت جسر يوصل الحبيب إلى الحبيب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদ আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন, দুই চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার মুহাব্বতের সহিত দরুদ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, গত সপ্তাহে আলোচনা চলতেছিল নফল ইবাদত সম্পর্কে, সুন্নাত সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বিষয়গুলো তিনি করেছেন, ওই বিধানগুলো মেনে চলাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলা, জীবনযাপন করা, এর মধ্যে আমাদের জন্য কামিয়াব রয়েছে। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা খুশি করতে পারি, তাহলে আমাদের জন্য সেই কাঙ্ক্ষিত স্থান যেখানে সবাইকে যেতে হবে, কবর নামক জগতে যেখানে সবাইকে যেতে হবে, সেই স্থানে আমি আপনি সকলেই শান্তিতে বসবাস করতে পারবো যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মেনে চলতে পারি। যা হোক, অনেক সুন্নত আছে, আমাদের দৈনন্দিন অনেক সুন্নত আছে, চলাফেরা, ওঠা বসা। আমরা যে আসলাম, মসজিদে ঢুকলাম, ঢোকার সময়ও অনেক সুন্নত আছে, কি বলেন, ঠিক কিনা? অনেকে আমরা জানি না, বুঝি না। অনেককে দেখা যায় যে মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতেছে, আছে কি নাই? আমি হয়তো বাম পাতে ঢুকি, কি বলেন, নাকি আপনারা সবাই ডান পাতে ঢুকেন নাকি?
তো বলা হচ্ছে যে এই যে একটা সুন্নাত নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তুমি যখন মসজিদে ঢুকবা, ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করবা। কি বলেন, ঠিক কিনা? ডান পা দিয়ে প্রবেশ করবা, দোয়া করবা। সেই দোয়াটা কি আমরা অনেকে জানি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা আমরা অনেকে জানি না, দোয়া জানি না, শিখেই নাই। নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার সময় সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বাম পা দিয়ে বের হওয়া, জুতা স্যান্ডেল পায়ে দেওয়া, 5টা সুন্নত আছে। তো এই দোয়াগুলো আমাদের অবশ্যই অবশ্যই শেখা দরকার আছে কি? আল্লাহর রাসূল করেছেন, যে কোনো একটা আমল যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে পছন্দ হয়ে যায়, হতে পারে এর বিনিময় আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এই আশা এবং যাওয়ার ক্ষেত্রে যদি আমি একটা সুন্নত আদায় করি, বাথরুমে যাবেন, ওখানেও সুন্নত আছে, বাথরুম থেকে বের হবেন, ওখানেও সুন্নত আছে। আল্লাহর রাসূল কিভাবে বাথরুমে গিয়েছেন, কিভাবে বাথরুম থেকে বের হয়েছেন, এইগুলোও সুন্নাত। তো আমরা এগুলা শিখবো তো ইনশাআল্লাহ। যাই হোক, যদি আমি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহর হুকুম মেনে চলতে পারি, তাহলে আমার জন্য জান্নাত আছে, আমার জন্য মৃত্যু সহজ হয়ে যাবে। তো আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একটা বাণী তেলাওয়াত করেছি। যদি আমরা এই একটা আয়াত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা বাণী যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি আপনি কেউ গুনাহ করতে পারবো না। সুবহানাল্লাহ। প্রথমে এই পৃথিবীর সব বিষয় সম্পর্কে মানুষের ইখতিলাফ আছে, থাকতে পারে। যে কোনো বিষয়ে মানুষ ইখতিলাফ করতে পারে, মতনৈক্য করতে পারে, মতামত পেশ করতে পারে, কিন্তু একটা জিনিস, এই ব্যাপারে কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো পৃথিবীর কোনো মানুষ এই ব্যাপারে ইখতিলাফ করার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জিনিসটার নাম কি আমরা জানি না। সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। সেই জিনিসটার নাম কি? এই মৃত্যু নিয়ে কেউ ইখতিলাফ করতে পারবে, মতনৈক্য করতে পারবে? কেউ বলতে পারবে যে আমার মৃত্যু হবে না? এরকম কোন ব্যক্তি বলতে পারবে যে আমার মৃত্যু হবে অমুক বারে অমুক সময়, এভাবে বলতে পারবে? পারবে না। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল শাব্দিক অর্থ হলো স্থান পরিবর্তন করতে হবে। দুনিয়ার জগৎ থেকে আমাকে কোথায় যেতে হবে? সেই স্থানটার নাম হচ্ছে কবর। কবরে যাওয়ার আগে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু কি জিনিস? আমার ভিতরে যে রূহটা আছে, এই রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কবজ করবেন মালাকুল মাউতের মাধ্যমে, তো ওই দিন আমার এই শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একেবারে স্তব্ধ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, কোনো নড়াচড়া করতে পারবে না। যেদিন রূহটা বের হয়ে যাবে, সেদিন আর আমার নাম হাফেজ মাওলানা মুফতি নূর মোহাম্মদ নুরুল্লাহ থাকবে না। সেদিন ওই সময় থেকে আমার নাম হয়ে যাবে লাশ। কি বলেন ঠিক কিনা? মৃত্যু, রূহটা বের হওয়ার পরে আমার নাম পরিবর্তন হয়ে যাবে, মরহুম হয়ে যাবে, মরহুম অমর। তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। তবে এই মৃত্যুটা কারো জন্য ভালো, কারো জন্য একটু খারাপ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুবরণ করছেন আপনি, দুনিয়ার জগতে যা কিছু করেছেন সব কিছুর বিনিময় আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য পরিপূর্ণভাবে হাদিয়া আল্লাহ তাআলা বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ।
উজুরাকুম তোমাদের প্রতিদান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা পরিপূর্ণভাবে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফামান যুহজিহা আনিন নার, যারা এই জাহান্নাম থেকে আনিন নার জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়াউদখিলাল জান্নাহ আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন এই পার্থিব জগৎ, এই দুনিয়ার জগৎ, এই সব কিছু ধোঁকাবাজ। এই ধোঁকাবাদের কারণে আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছি, ধর্মের সব বিষয় সম্পর্কে আমি ভুলে নিজের মতন অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী জীবন যাপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? মন চাহি জিন্দেগি আমরা জীবন যাপন করতেছি, করি না? করতেছি। আমার মনে যেটা চাই সেটাই করতেছি, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করতেছি। নবী এইভাবে বলে গিয়েছেন, আল্লাহ এইভাবে বলেছেন, সেটা না করে আমি এর বিপরীত চলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছেন, ফরজ করেছেন, আল্লাহর রাসূল নামাজ পড়তে বলেছেন, আমরা তার বিপরীত চলতেছি কি চলি না? চলতেছি। তো আমাদের জন্য ভালো মৃত্যু আছে নাকি খারাপ? তো আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একেবারে ফানা হয়ে যাবে, তবে একমাত্র কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। থাকবেন, উনি ব্যতীত আর কেউ থাকবে না। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মৃত্যু হবে। আমার আপনার জান কবজ যে করতেছেন, আজরাইল আলাইহিস সালাম করতেছেন, ওনারও মৃত্যু হবে। একের পর এক সকলের মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না শুধু একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কোরআনের আয়াত। তিনি থাকবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রব থাকবেন, আর বাকি সব একেবারে শেষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এটাকে বিশ্বাস হয় নাকি বিশ্বাস হয় না? সবকিছু বানাইছেন কে? জোরে বলেন কে? পৃথিবী বানাইছেন কে? এই গাছপালা যা কিছু আছে সব বানাইছেন কে? ফেরেশতাদের বানাইছেন কে? সব কিছু আল্লাহ বানাইছেন। সব কিছু আল্লাহ বানাইছেন। ওই বানানেওয়ালা ব্যতীত সব শেষ হয়ে যাবে। তো আমার আপনার মৃত্যু হবে। আমরা অনেকের মৃত্যু কোনো কিছুই মনে করতেছি না, অথচ আল্লাহ বলতেছেন, বান্দারে মৃত্যু নিয়ে তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি কোথায় যাইবা, কোন জায়গায় যাইবা, কোন স্থানে তুমি যাইবা, সেখানেই তোমাকে এই মৃত্যু নামক জিনিসটা, মৃত্যু নামক শব্দটা তোমাকে ধরে ফেলবে, পাকড়াও করবে। যদিও তুমি দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, তবুও এই মৃত্যু তোমাকে ধরবে। সুবহানাল্লাহ বলেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন। তো এই মৃত্যু কারো জন্য ভালো, কারো জন্য খারাপ। যদি আমি আপনি সুন্দর আমল করে যেতে পারি, তাহলে আমার জন্য মৃত্যুর সুসংবাদটা সুন্দর হবে। আর যদি আমি আপনি ভালো আমল করে না যেতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য মৃত্যুর বিষয়টা খুবই খারাপ। হাদিসে মুবারকের মধ্যে আসছে, যখন একজন বদকার ব্যক্তি, বেনামাজি ব্যক্তির মৃত্যু হবে, ওই মৃত্যুর সময় বলা হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউতকে পাঠিয়ে দিবেন। তো আজরাইল আলাইহিস সালাম আসবেন, আসার পরে শুধু উনি একা না, তার সাথে আরো 500 ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাতে কি থাকবে? বলা হইতেছে হাতে এমন জাহান্নামের আগুনের তৈরি একটা গুজ্জ, জাহান্নামের আগুনের তৈরি এমন একটা হাতুড়ি গুজ্জ থাকবে, ওটা দ্বারা কাটা কাটা বিশিষ্ট থাকবে। ওই কাটা যুক্ত ওই হাতুড়ি দ্বারা, গুজ্জ দ্বারা আমাকে আপনাকে পিটাইতে থাকবে।
500 ফেরেশতা থাকবে, তারা সহ আমাকে আপনাকে পিটাইতে থাকবে আর বলতে থাকবে, প্রশ্ন করতে থাকবে, কি করেছো আজকে তোমার এই অবস্থা কেন? তখন এইভাবে ওই ব্যক্তি চিৎকার করে কান্নাকাটি করতে থাকবে, হায় আফসোস, আল্লাহর কাছে আফসোস করে বলবে, ফেরেশতাদের সামনে আফসোস করে বলবে, আমার জীবনটা আমি কি করলাম, দুনিয়ার মধ্যে হেলাই খেলাই জীবনটা কাটিয়ে দিলাম। মৃত্যু নামক জিনিসটা যখন কাছে আসবে, ওই আজরাইল নামক ব্যক্তি যখন পিটাইতে থাকবে, আরো 500 ফেরেশতারা পিটাইতে থাকবে, কাঁটাযুক্ত হাতুড়ি দ্বারা পিটাইতে থাকবে, আর তার রূহটা টেনে টেনে বের করতে থাকবে। চিৎকার করতে থাকবে, কেউ শুনবে না, ভাই শুনবে না, স্ত্রী শুনবে না, কেউ শুনবে না, তার চিৎকার কেউ শুনবে না। শুধু চিৎকার করতে করতে বুকটা ফাটাইবে, কেউ চিনবে না, কেউ শুনবে না, আওয়াজ শুনবে না। এক চিকুন মারবে, টানতে টানতে নখ যে আছে আমাদের পায়ের আঙ্গুল থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত টেনে টেনে বের করবে। এখানে এসে একটু থামবে, আবার এখান থেকে টেনে টেনে এনে হাঁটু পর্যন্ত এনে একটু থামবে, এইভাবে আনতে প্রত্যেকটা সেক্টরে থামতে থাকবে, থেমে থেমে তার রূপটা বের করতে থাকবে। অবশেষে যখন থুতনি পর্যন্ত আসবে, এই থুতনির কাছে যখন আপনার রূপটা নিয়ে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওই জাহান্নামের আগুনের একটা আংটা তুমি তার থুতনির কাছে এনে রাখো, রেখে দাও। এর আযাব সে পেতে থাকবে। ফেরেশতার কি অবস্থা থাকবে? একেবারে দুর্গন্ধযুক্ত, এমন দুর্গন্ধ হবে, ভয়ঙ্কর চেহারা হবে। এই চেহারা নিয়ে আমার আপনার জান কবজ করতে আসবে। তখন বারবার প্রশ্ন করতে থাকবে, নাজ নেয়ামত জান্নাতের দেখাইতে থাকবে যে তোমার স্থান এটা ছিল, আজকে তুমি আমল না করার কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান না মানার কারণে, নিজের চাহিদা অনুযায়ী জীবন যাপন করার কারণে আজকে তোমার এই মৃত্যু নামক কষ্টটা তোমাকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তো এবার আসবে, কষ্ট পেতে পেতে ইন্তেকাল করবেন, মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়ার পর এই বদকার মুমিনকে যখন কবরে রাখা হবে, রাখার পর দুইজন ফেরেশতা আসবে। আসার পর তাদের অবস্থাটা কেমন হবে বলা হইতেছে, এমন চেহারা নিয়ে আসবে, খুব ভয়ঙ্কর চেহারা থাকবে, তাদের চুলগুলা থাকবে লম্বা লম্বা, পা পর্যন্ত তাদের চুলগুলা থাকবে, তাদের লোকগুলা থাকবে বড় বড়। এরকম অবস্থায়, এক কথায় ভয়ঙ্কর অবস্থায় নিয়ে আসবে। চোখগুলা থাকবে বড় বড়, লাল টকটকা থাকবে। বলা হচ্ছে ওই অবস্থা আমার আপনার সামনে আসবে, এসে প্রশ্ন করতে থাকবে। আর প্রত্যেকটা নিঃশ্বাসে তার মুখ, নাক মুখ দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে। আর তাকে বলতে থাকবে, বলো মান রব্বুকা, তোমার রবকে। যখন এই কথা বললেন, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবী কে। আল্লাহর বান্দা হতভম্ব হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলাকে চেনার জন্য কোনো চেষ্টা করে নাই, আমার রাসূলকে চেনার জন্য কোনো চেষ্টা করেন নাই, শুধুমাত্র নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিজের জীবন নিয়ে চলতেছি। কে কতটুকু আমরা সংসার করব, কে কতটুকু আমরা কামাই করব, কে কতটুক জায়গা ক্রয় করব, কে কতটুক বাড়ি করব, কত বিল্ডিং করব, এগুলা নেই আমরা চিন্তা। কিন্তু আমাদের আসল বিল্ডিং তৈরি করার যেখানে দরকার সেখানে আমরা করতেছি। কি বলেন ঠিক কিনা? তো বলতেছেন, এভাবে প্রশ্ন করার পরে বলবেন, বলো তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি। বেচারা জবাব দিতে পারবে না।
বান্দা বলতে থাকবে হা হা না আদিরি, হ্যাঁ আমি কোনো জবাব জানি না, আমি কাউকে চিনি না, আমি কোনো কিছু বুঝি নাই, আমি দুনিয়ার মধ্যে কিছু জানি না। হা হা না আদিরি, হায় আফসোস, হায় আফসোস, আপনি যেই প্রশ্নগুলো আমাকে করতেছেন, যেই কথাগুলো আমাকে বলতেছেন, এই বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন না, কারণ আমি এই বিষয় আমি জানি না। না আদিরি, আমি জানি না। এদের ব্যাপারে আমি চিন্তাই করি না, এরা কারা? এরকম লোক আছে কিনা? এখানে অনেক মানুষ আছে, অনেকেই আছে যে আমরা কালেমা জানি না। কি বলেন, ঠিক কিনা? আছে কিনা? শুদ্ধ করে কালেমা পড়তে পারবে এরকম মানুষ সবাই আছে? একজনই কি বের হবে না যে কালেমা শুদ্ধ করে পড়তে পারে না? কিন্তু আমি দুনিয়ার সব কিছু বলতেছি, কালেমাটা আমি শুদ্ধ করে পড়তে পারতেছি। আমি যে মুসলমান এটা আমি পারি না, শুধু নামে মুসলমান, বাপদাদা মুসলমান ছিল, সেই পরিচয় দিয়ে আমি চলতেছি, কিন্তু মুসলমানের যে বিষয়গুলো আমার ভিতর থাকা দরকার ওই বিষয়গুলো আমার মধ্যে নাই। কথা মিথ্যা বললাম না সত্য বললাম? একটু কথা বলেন না, এগুলা কথা মিথ্যা না সত্য? আজকে কালেমা ধরেন, সূরা ফাতিহা একজনকে জিজ্ঞেস করেন, সূরা ফাতিহা বলতে 12টা বেজে যাবে। কি বলেন? 12টা বাজবে। আমি মুসলমানের ঘরে সন্তান, সূরা ফাতিহা পারি না, কালেমা পারি না। আমি যদি কালেমা না পড়ি তাহলে মৃত্যুর সময় আমার কালেমা জবান দিয়ে বের হবে? হবে না। এই জন্য কালেমা শেখা দরকার আছে কি নাই? একটু বলেন না, লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি আমি না জানি আমার মুখ দিয়ে কালেমা বের হবে না, মৃত্যুর সময় কষ্ট হবে। তো বলতেছেন লা আদিরি, আমি জানি না। তখন তার জন্য কি ব্যবস্থা হবে? বলে যাও জাহান্নামের মধ্যে তাকে নিয়ে যাও। আর জালেমদের মৃত্যুটা কিরকম ভাবে হবে? যারা কালেমা সম্পর্কে জানে না এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। যদি তুমি দেখো যখন জালেমদের কি করা হয়, ফি গামারাতিল মাউত, যখন জালেমদের মৃত্যুর যন্ত্রণায় যখন তারা, তুমি জালেমদেরকে দেখবা মৃত্যুর যন্ত্রণায় যখন তারা থাকে, ওয়াল মালাইকাতু, ফেরেশতারা বলে বাসিতু আইদিহিম, তাদের হাতকে প্রশস্ত করে দিয়ে বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের জানটা টেনে টেনে বের করো। কাদের বলে? জালেম কি শুধু কাফের মুশরিক বেঈমানরা? আমাদের মধ্যে কোনো জালেম নাই? কথা বলেন, জালেম নাই? আমরা তো আল্লাহর প্রতি জুলুম করতেছি, ইবাদত বন্দেগী করি না, আল্লাহর হুকুম মানি না, নবীজির তরিকায় চলি না। আমরা তো সবচাইতে বড় জুলুম করতেছি আল্লাহর সাথে। শুধু কি মুখে বললাম জালেম কাফের মুশরিক বেঈমানরাই? আমরা কি জালেম হই না? আমরা আল্লাহর প্রতি জুলুম করতেছি, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর হুকুম না মেনে আমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করতেছি, বরং আল্লাহর প্রতি আমরা জুলুম করতেছি। আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর দুইটা চক্ষু দিয়েছে, এত সুন্দর জবান দিয়েছে, যেটা দিয়ে আমি সব সময় মানুষের সাথে কথা বলতেছি, যে পাও দিয়ে আমি হেঁটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বিভিন্ন স্থানে যাচ্ছি, এই আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছি, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতেছি না, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি না। তাহলে তার সাথে আমার জুলুম হচ্ছে নাকি ভালো ব্যবহার হচ্ছে? আজকে আপনাকে একজন মানুষ কিছু দেখলে ঠিক দেখ না, এলাকার মনে করে একজন ব্যক্তিত্ব আপনাকে কিছু দিল, তার পিছে ঘুরঘুর করে ঘুরবেন, সারাটা দিন ঘুরবেন, 10,000 টাকা যদি আজকে দেয় সারাদিন ঘুরবেন, কিন্তু আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমি আপনি ওই আল্লাহর পিছে ঘুরি। কথা মিথ্যা নাকি?
আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা, জাইনা রাখো আমি তোমাদেরকে কি করব, আজ অপমানজনক শাস্তি প্রদান করব, কারণ তোমরা বিমা কুনতুম বলতে তোমরা কি করছো, আল্লাহ তাআলার প্রতি অসত্য বলার কারণে আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানগুলো আল্লাহর হুকুম না মানার কারণে তোমাদেরকে কি দেব, আজ আমি অপমানজনক শাস্তি প্রদান করব। তখন তোমার আয়াতিহি তাস্তাকবিরুন, তোমরা তার আয়াতকে অস্বীকার করতে অহংকার করে তোমরা তার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিতে। কি বলেন ঠিক কিনা? মসজিদে আজান হয়, আমরা তার আল্লাহ তাআলা ডাকতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি আপনি কি করতেছি, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে নিজে মসজিদের কাজ দিয়ে গাঁটটা বেঁকা করে আমি চলে যাচ্ছি। হাদিসের ভাষায় বলা হয়, যে ব্যক্তি আজান শুনেছে ওই ব্যক্তি যদি মসজিদে উপস্থিত না হয়, ওই মসজিদের কাজ দিয়ে যদি চলে যায়, ওই ব্যক্তি মুনাফিকের কাজ করলো, কুফরি কাজ করে ফেলল। মান সামিয়া মুনাদিয়া ইউনাদি, আল্লাহর ডাকে যে ব্যক্তি সাড়া দেয় না। আজকে বলেন, আমরা এলাকায় বাস করি কি কয়েকজন লোক? আজকে জুমার দিন অনেক মানুষ হয়েছে, 5 ওয়াক্ত নামাজে আমাদের মানুষ কি এলাকায় বসবাস করে না? কথা বলেন, বসবাস করে না? রাগ হচ্ছেন নাকি? রাগ হচ্ছেন? হ্যাঁ, জোরে বলেন, রাগ হচ্ছেন? আচ্ছা, আপনাদের যদি নামাজের কথা বলা হয়, অনেকের রাগ হন নাকি? রাগ হন মনে হয়। রাগ করে লাভ নেই, বলতে হবে। আর আসলে আসবেন, না আসলে আপনার কপাল আপনি খাইবেন, এই তো। তো বলা হইতেছে এই আজান শুনে যারা আসবে না, এই সমস্ত ব্যক্তিদের জন্য ভালো মৃত্যু আছে না খারাপ? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই শুনেছে। এনার মৃত্যুটা কাছে আসছে, একেবারে সঙ্গীত। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বুঝতে পারছেন, হঠাৎ বুঝতে পেরেছেন কেমন যেন তিনি ছটফট করতেছেন। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলে উঠছেন, ও হারবা, হায় আমার মুসিবত! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর এই কথাটা শোনা মাত্রই তিনি জবাব দিলেন, লা তাকুলি, তুমি এরকম বলবা না, লা তাকুলি ওয়া হারবা, তুমি এই শব্দটা কোন সময় তোমার জবান দিয়ে উচ্চারণ করবা না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ হায় আফসোস, হায় আমার মুসিবত। তখন এই কথা হযরতে বেলাল রাদিয়াল্লাহু বলছেন, তুমি এই কথা বলো না, বাল কুলি ওয়া তুরবা, বলতেছেন তুমি বলো হায় আমার আনন্দ, হায় আমার আনন্দ, এই শব্দটা বলো। কারণ কি, আলকা গাদান, আমি আগামীকাল লাউ হিব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, আমি আগামীকাল আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, আমার বন্ধুর সাথী সাহাবায়ে কেরামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হবে। এটা হচ্ছে সবচাইতে আমার আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, মৃত্যু যদি এসে যায়, আমার পরিবারের মধ্যে কারো মৃত্যু এসে যায়, এটা না দুঃখ করার কোনো কাজ নয়, এটাতে কি আনন্দ। কারণ মালিকের ডাক চলে আসছে, মালিক তাকে নিয়ে গিয়েছেন। এভাবে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলেছেন, না না না, তুমি এই কথা কোনো সময় বলবা না, তুমি বলবা যে আজকে আমার আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর জন্য তুমি মন খারাপ করার কে? আমার মালিক ডাক দিয়েছেন, আমাকে নিয়ে যাবেন। ওই মালিক যদি নিয়ে যায়, তুমি তো কোনো কিছু করতে পারবা না। এজন্য তোমাকে এই শব্দ, হায় আমার আফসোস, হায় আমার মুসিবত, এই শব্দ তোমাকে বলা যাবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা অনেকে মৃত্যু নিয়ে অনেকে অনেক কিছু বলে ফেলি। আল্লাহ আর কাউকে দেখলো না, এই আমার ছেলেটারে দেখি, আর কাউকে দেখলো না, এই অমুক মুরব্বীকে দেখছে, ভালো মানুষ ছিল,
এরকম আমরা বলি কি বলি না? আরে ভাই, আল্লাহ কি আপনার সাথে বুঝে নিব নাকি আল্লাহ আল্লাহর কাজ করবে? কথা বলেন, উনি কার কাজ করবে? কে? আল্লাহর কাজ আল্লাহই করবেন। এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মধ্যে কাউকে কি আল্লাহ টান দিতে পারেন না? বলেন বলেন, টান দিতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমি যে মেম্বারে বসে আছি, এই মুহূর্তেই আমার রূহ এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। এই জন্য আমার আপনার সর্বদা প্রস্তুত থাকা দরকার, আছে কি নাই? একটু জোরে বলেন না, আছে কি নাই? আল্লাহর রাসূল বলেছেন, আল মাউতু জিসরুন ইউসালু হাবিবা ইলাল হাবিব। মৃত্যু এমন একটা পুল, এমন একটা শাখো, আমরা শাখো বলি না, শাখো পার হয়ে যায়। এই যে আমরা অনেক গ্রাম অঞ্চলে যারা থাকি, আমাদের মেম্বার চেয়ারম্যানরা ব্রিজ না দিতে পারলে বাঁশ দিয়ে আমাদেরকে শাখো বানায়, পুল বানায়। তো এই বলতেছে এমন একটা পুল, এমন একটা শাখো, এমন একটা ব্রিজ বলা হইতেছে, এক বন্ধু তার বন্ধুর সাথে ইলা ইউসিলুল হাবিবা ইল হাবিব, বন্ধু তার বন্ধুর সাথে মিলায়। সুবহানাল্লাহ বলে, হাদিসের ভাষায় বলা হয়। আর এই মৃত্যু হওয়ার পর কারোর জন্য ভালো, কারোর জন্য একটু খারাপ। আল্লাহর রাসূল বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। বলতেছেন, এই কবর, মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, তখন এই কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে, কারোর জন্য জাহান্নামের টুকরা হবে। তো অপমৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন যে ইন্না সাদাকাতা লা তুতফিউ ওয়াদাবার রাব্বি। যে ব্যক্তি অপমৃত্যু থেকে বাঁচতে চায়, তার জন্য আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাগ থামাইতে চায়, ওয়ামাইতাতা সু, এবং মৃত্যু, খারাপ মৃত্যু থেকে বাঁচতে চায়, সবসময় একটু কি করা? সদকা করা, দান সৎকার করা, আল্লাহর রাস্তায় দান সৎকার করা। করবেন তো ইনশাআল্লাহ? আর বলা হচ্ছে, হাদিসের ভাষায় বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যে মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, বলতেছেন শুধুমাত্র তিনটা আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তার মধ্যে একটা হলো এমন আমল, সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। সদকায়ে জারিয়া আমরা অনেকে বুঝি নাকি? সদকায়ে জারিয়া বুঝি না। সদকা জারিয়া একটা হলো স্থায়ী সদকা, আর একটা হচ্ছে অস্থায়ী সদকা। এটা বুঝাবো না, এটা পড়ে। স্থায়ী বলতে আমরা মসজিদ মাদ্রাসা করলাম, কিছু করলাম, এটা হলো গার থাকবে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত আমি আপনি সব পেতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সদকা করবো তো ইনশাআল্লাহ? দান সদকা করবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না।